হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল দেখো, এটা স্বাধীনতা দিবসের পতাকা ছিল। পতাকাটা পড়ে নষ্ট হবে, তাই আমি ফুলদানির মধ্যে লাগিয়ে রেখেছি আর টেবিলটাকে গুছিয়ে নিয়েছি। এইদিকে আমার ঠাকুর পুজোও কমপ্লিট হয়ে গেছে। আজ যেহেতু শনিবার ছিল, তো এই নিচ থেকে কিছু ফুল এনে পুজো দিয়ে দিয়েছি। এরপর দেখো চাদর টাদর পেতে বিছানাগুলো টান টান করে নিয়েছি। আর এই চাদরটা না শান্তিনিকেতন থেকে এনেছিলাম। 3টে রুমে 3টে চাদর এনেছিলাম, একটা ব্লু, একটা গ্রিন আর একটা রেড। 3 ঘরে 3টে। আর আমি পেতে নিয়েছি। আর সুব্রাসাও যে উঠে এখন দুধ খেয়ে বাবা চিপসের প্যাকেট এনেছিল, চিপসের পপকর্ন চিপস, ওটা খাচ্ছে বসে বসে। আর আমি এদিকে আমার কাজগুলো সেরে নিচ্ছি, রান্না বান্নাও রয়েছে। আর এটা না আমাদের নিচে ফুল তুলতে গেছিলাম, গাছের ফুলগুলো হয়েছিল, কি সুন্দর লাগছিল দেখতে। তো তুলে নিয়ে এসেছি, একটু সাজালাম ফুল ঘরটা। আর এটা গ্রিন কালারটা দেখেছো, এটা পুরো একটা গাছটার মধ্যে মানে কাজ করা আছে, সুন্দর সুন্দর আদিবাসীরা নিচে, গাছের নিচে। আর এগুলো মানে ফুল গাছ। আর এইটাকে রঙ্গন ফুল বলে। বর্ষাকালে এই ফুলগুলো গাছে এত সুন্দর থোকা থোকা হয়ে আসে, খুব সুন্দর লাগে দেখতে। তো আমি ওখান থেকেই বাগান থেকে তুলে নিয়ে এসেছিলাম ঘরে একটুখানি সাজাবার জন্য। আর এই তুলসী গাছগুলো বর্ষাকালে একদম খুব বৃষ্টি পড়ছে কদিন ধরে, এখানে যেহেতু থাকা হয় না, তো গাছগুলোতে মানে জল সেরকম পড়ে না, কিন্তু জল দিতেই গাছগুলো দেখি মানে হয়ে গেছে, একটু জল বেশি মনে পড়ে গেছে। তো সুন্দর দেখো এই যে ফুলগুলো। আর এই সাদা সাদা ফুলগুলো খুব সুন্দর কুড়িয়ে তুলে নিয়ে এসেছি। দেখবে এটা জল দিয়ে লাগানো আছে, ঠিক পরে হয়ে যাবে। এবার শনিবার যেহেতু নিরামিষই রান্না, সকালবেলা রান্না করেছিলাম আলু সেদ্ধ, উচ্ছে ভাজা, লেবু একটুখানি করেছিলাম। উচ্ছে ভাজাটা একটু বেশি পুড়ে গেছিলো। আর করেছিলাম কুমড়ো পাতার বড়া। কুমড়ো পাতার বড়াটা খুবই সুন্দর হয়েছিল, একটু চাল গুঁড়ি আর বেসন দিয়ে ভেজেছিলাম। আর কুমড়ো শাকের তরকারি করেছিলাম আলু, বড়ি, বেগুন দিয়ে। আর চচ্চড়িটা খুব সুন্দর লাগছিলো। গাছের জিনিস ভালোই লাগে, টাটকা গাছে এগুলো মানে হয়েছিল, এখানে নিচে হয়েছিল, আমি দেখছিলাম, নিয়ে এসেছি। এরপর ডাল ছিল, একটু ডাল। দুপুরের আজকে সোয়াবিনের তরকারি করেছি মেয়ের জন্যে, কারণ মেয়ে তো চিকেন ছাড়া ভাত খেতে চায় না, তাই একটু সোয়াবিনের তরকারিও করেছি। তো এরপর দুপুরে লাঞ্চ খাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ থালি। আর এই ফুলটা একটু জ্যাসমিন টাইপেরই ফুলটা। তো ফুলটা বিকেল হতে সন্ধ্যার দিকেই দেখি ফুলগুলো ফুটে গেছে, কি সুন্দর দেখতে লাগছে না ফুলগুলো, সাদা সাদা। আর ঠিক জ্যাসমিন ফুলের মতোই দেখতে, মানে জুঁই ফুলের মতো খানিকটা দেখতে, কিন্তু জুঁই ফুল না, ঠিক কী ফুল আমি নাম জানি না এই ফুলটা। আর এটাও কী ফুল আমি নাম জানি না, দেখতে সুন্দর লাগছিলো গাছে, তাই তুলে নিয়ে এসেছিলাম ফুলদানিতে সাজানোর জন্য। ফুলদানির মধ্যে একটু জল দিয়ে ফুলগুলো একটু সাজিয়ে রেখেছিলাম, দেখতে বেশ ভালোই লাগছে। সন্ধ্যাবেলা ফুটেছে, আরও সুন্দর লাগছে। এরপর একটুখানি রেডি হচ্ছিলাম, রেডি হয়ে এই জিমের দিকে একটু যাব, নিচে জিম আছে, তো একটু জিমের দিকে যাচ্ছে। এই সুব্রাসা দেখো জিমে এসেও গেছে, সেই জিমে এক্সারসাইজ শুরু করে দিয়েছে। দেখো এই যে ঝুলছে এদিক ওদিক, লাফালাফি করছে, বল নিয়ে খেলছে, এত দুষ্টুমি করছে না কি বলবো। সব সময় যেখানে যায় দুষ্টুমি চলছে। আমিও একটুখানি এক্সারসাইজ করে নিচ্ছিলাম এদিকে, কারণ ও খেলছিল, আমিও খেলছিলাম, আর ওর বাবা ভিডিও করে দিচ্ছিল আমাদের। প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছি খাওয়া দাওয়া করে ঘরে থেকে, এই জন্য এক্সারসাইজ করা চলছে এখন আমাদের। 2 জনের এক্সারসাইজ করা হচ্ছে, 2 জনে উঠে গেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে একটা নতুন ব্লগে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে নতুন ভিডিও দিলে তোমাদের কাছে পৌঁছাতে পারে। আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি। আর এখানে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে বাইরে। চলো এবার বৃষ্টিতে ভিজে বাড়ির দিকে রওনা দিই। তোমরা ভালো থেকো, টাটা।